A string of length 12 feet. আজকে 3 নাম্বার প্রবলেম এটা। A string of length 12 feet is suspended between 2 points at the same level. A string of length 12 feet is suspended between the 2 points at the same level, and the lowest point of the string is d feet below the point of the suspension. আবার রিপিট করছি, a string of length 12 feet, স্ট্রিংটার লেন্থটা বলে দেওয়া আছে 12 feet. A string of length 12 feet is suspended between 2 points at the same level, and the lowest point of the string is d feet below the point of suspension, and the lowest point of the string is d feet below the point of suspension, below the point of suspension. Full stop দিয়ে লিখো, if the weight per unit length, if the weight per unit length, if the weight per unit length, if the weight per unit length of the string be, if the weight per unit length of the string be omega, comma দিয়ে লিখবে, then find the horizontal component of the tension, then find the horizontal component of the tension. বুঝে? আবার রিপিট করছি, if the weight per unit length of the string be omega, omega lbs লিখবে, omega lbs, এই lbs টা বোধহয় বলা হয়নি তোমাদের। lbs কথাটার মানে কি বলতে পারবে? lbs মানে হচ্ছে যেটাকে পাউন্ড মাস বলা হয়, বা পাউন্ড একক, যেটা এটা অ্যাকচুয়ালি ইউনিট। ওমেগা lbs বলে লিখবে। এখান থেকে কমা দিয়ে লিখে নাও শেষে, ফাইন্ড দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন। এটা তোমাদের বইয়ে 234 পাতায় 1 নাম্বার প্রবলেমটা হচ্ছে। lbs এর পাশে ব্র্যাকেটে লিখে নিতে পারো পাউন্ডস বলে, কথাটা POUNDS, পাউন্ডস। হয়েছে? ওমেগা পাউন্ডস বলে দেওয়া আছে। তাহলে বলো তো এখানে কি হবে? পেয়েছো অঙ্কটা? পেয়েছো খুঁজে? 234 পাতায় ওয়ার্কড আউট এক্সাম্পল 1। দেখো প্রবলেমটা এবার পড়ে দেখো আগে ভালো করে, তারপর ছবিটা সুন্দর করে আঁকতে হবে। ছবিটা যেমন বইয়ে আঁকা আছে ওইভাবেই এঁকে নাও ছবিটা, যেভাবে বইতে ছবিটা এবং যেমন নামকরণ করা আছে। তোদের কাছে তো আবার অনেকের বই নেই, ছবিটা আঁক তাহলে। এরকম ছবিটা আছে, দেখ। এটাকে OXC, আচ্ছা এটাকে A নাম দে, B নাম দিবি, এর কোঅর্ডিনেটটা XY দেখাবি, A পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করবি, সাই অ্যাঙ্গেল করছে দেখাবি, এটাকে লম্বা করে বাড়িয়ে দিবি, এটাকে D নাম দিয়ে দে, ঠিক আছে? আর C থেকে এদিকে হরাইজন্টাল টেনশনটা T0 দেখাবি। ছবিটা আঁক। এখানে দেখ 12টা বলেছে, অফ লেন্থ 12, তার মানে দেখ এইখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে তোর 12,
আর ডিটা কোনটা বল দেখি ছবিতে, ছবিতে ডি কোনটা হবে, ডিসি। তাহলে পাশে লিখে রাখ ছবিতে সিডি ইজ ইকুয়াল টু স্মল ডি। Let ACB be the string where A and B are the point of suspension. Let ACB be the string where A and B are the point of suspension. Let ACB be the string where A and B are the point of suspension. We take OX and OY as the coordinate axis. We take OX and OY as the coordinate axis. We take OX and OY as the coordinate axis. We take OX and OY as the coordinate axis. Let Y axis meets AB at the point capital D. Let Y axis meets AB at the point capital D. Y axis টা দেখ AB টাকে মিট করছে D পয়েন্টে, where CD is equal to বা DC is equal to small d, and let OC is equal to small c, and let OC is equal to small c, কমা দিয়ে লিখবি parameter of the catenary. OC is equal to small c, পাশে লিখবি parameter of the catenary. এই গেল তোর ডেসক্রিপশনটা। দেখ এবার অঙ্কটার ভেতরে ঢুকছি। তাহলে আমরা দেখ একটা ফর্মুলা প্রমাণ করেছিলাম, কমন ক্যাটেনারি ইকুয়েশন যখন রিডিউস করেছিলাম, y স্কয়ার ইজ ইকুয়াল টু, মনে করে দেখ, c স্কয়ার প্লাস s স্কয়ার। এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করছি। দেখ তাহলে লেখ, নাও উই নো দ্যাট ইন কেস অফ এ catenary y স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার প্লাস s স্কয়ার। Now we know that in case of a catenary y square is equal to c square plus s square. এবার দেখ এই y is equal to c square plus s square টাকে, আচ্ছা মাথায় এখানে টেনশনটা বলা হয়নি, এটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করে নিবি। এ পয়েন্টে যে ট্যানজেন্টটা টেনেছিস সেই বরাবর ক্যাপিটাল টি দেখাবি। এবার দেখ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি এ পয়েন্টের জন্য। তাহলে লেখ, নাও অ্যাপ্লাইং দিস ফর্মুলা, we know that in case of a catenary বললাম y স্কয়ার সমান c স্কয়ার প্লাস s স্কয়ার। এবার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি আমরা ক্যাপিটাল এ পয়েন্টের জন্য। তাহলে সেক্ষেত্রে লিখবে অ্যাপ্লাইং দিস ফর্মুলা, নাও অ্যাপ্লাইং দিস ফর্মুলা ফর দ্য পয়েন্ট ক্যাপিটাল এ, অ্যাপ্লাইং দিস ফর্মুলা ফর দ্য পয়েন্ট ক্যাপিটাল এ, আমরা এ পয়েন্টের জন্য যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং দিস ফর্মুলা ফর দ্য পয়েন্ট ক্যাপিটাল এ, উই হ্যাভ, তাহলে দেখ এ পয়েন্টের জন্য বল দেখি y এর জায়গায় কত বসাবো। তাহলে সেক্ষেত্রে বলো গো, y এর জায়গায় কত বসাবো? c প্লাস d। তাহলে লেখো c প্লাস d তার হোল স্কয়ার সমান c প্লাস d তার হোল স্কয়ার সমান y স্কয়ারের জায়গায় আমরা বসাচ্ছি c প্লাস d তার হোল স্কয়ার সমান c স্কয়ার প্লাস, এবার বলো দেখি s এর জায়গায় কত বসাবো? l। এবার পাশে একটা থার্ড ব্র্যাকেট দাও, s এর জায়গায় s স্কয়ারের জায়গায় l স্কয়ার বসিয়ে নেবে। পাশে এবার থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো, কি লিখবে না, ফর দা পয়েন্ট b, পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো ফর দা পয়েন্ট b, ফর দা পয়েন্ট ক্যাপিটাল b, কমা দিয়ে লিখবে y ইজ ইকুয়াল টু হচ্ছে c প্লাস d, কমা দাও s ইজ ইকুয়াল টু ca সমান l, y ইজ ইকুয়াল টু c প্লাস d,
s is equal to ca সমান হচ্ছে স্মল s is equal to ca সমান l। তাহলে এখান থেকে দেখো হোল স্কয়ারটাকে ভেঙে দাও, c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2cd সমান c স্কয়ার প্লাস l স্কয়ার, c স্কয়ার ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি c এর ভ্যালুটা বার করে বলো কত আসছে। কি গো, l স্কয়ার মাইনাস d স্কয়ার বাই 2d লেখো। এবার দেখো তোমাকে প্রবলেমে কি বার করতে বলেছে, না তোমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন, টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট কি আছে এখানে ছবিতে, টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা ছবিতে কি আছে, হ্যাঁ টি। দেখো হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে T0টা। তাহলে লেখো এখান থেকে নাও দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য টেনশন, now the horizontal component of the tension at any point of the string is equal to c omega. Now the horizontal component of the tension at any point of the string, now horizontal component of the tension at any point of the string is equal to c omega. Full stop দাও, is c omega পেজে। therefore the required horizontal component of the tension সমান, therefore the required horizontal component of the tension সমান, therefore the required horizontal component of the tension সমান কি হবে না T0 is equal to, therefore the required horizontal component of the tension, required horizontal component of the tension সমান T0 সমান c ওমেগা সমান l স্কয়ার মাইনাস d স্কয়ার বাই 2d, টোটালটাকে ফার্স্ট ব্র্যাকেটে ভেতরে ভরে দাও, বাইরে লিখে দাও ওমেগা বা ওমেগা ইনটু পেয়ে যাচ্ছে কত l স্কয়ার মাইনাস d স্কয়ার বাই 2d। দেখো এইখানে তোমার এই প্রবলেমটা দেখো কমপ্লিট হলো।